যাই যাই মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী লীগ করে এটা না কি কথা কইলাম আর বুঝাই কই আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয়। আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি কইরা দেয়। এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখেছেন, আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায়। তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল। কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে? আইন সংশোধন করেছে, সংবিধানে ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে। জিয়া কি ছিল বাংলাদেশে? প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি। প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে হাসিনা জিন্দেগি প্রেসিডেন্ট হবে পারল না নি। আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম। এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি, আইন করে বিএনপি প্রবর্তন করছে। এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে। এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই। আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম, দেখে নেবে পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আবার দেখেন বিএনপি ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়। ৭২-এর সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল, দেখেছেন? তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন, আর কি কি করতেছেন? আওয়ামী রাজনীতি। আসেন আর একটু দেখি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি, আপনারা সেটাই করতেছেন। এইটা সে অসাম্প্রদায়িক বাংলাদেশ। আর বিএনপি লেখা সার্চ দেন না গুগলে, দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা। তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করতে চায়, বিএনপিও তাই চায়, দেখেছেন? তো বিএনপির তফাৎ থেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ, দেখেছেন? আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য। দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি, রিজভি ভাই ডাকিচ্ছে, আমি খুশিও ডাকিচ্ছে, সবাই ডাকিচ্ছে। যান যান লাইন ধরেন, বিএনপির লাইন ধরেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন, সব রাজাকার ঢুকাইলে মুক্তিযোদ্ধা বেড়ায়। তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে, সব আওয়ামী লীগ ঢুকাইলে বিএনপি হয়ে বেড়াবে। রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি, দেখেছেন? আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সে জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত, দেখেন? তারেক রহমান কইছে, কি আর বলবো, এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি। এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি, আপনি না রবীন্দ্রনাথ নিয়ে বই লিখেছেন, আমি একটা কেন আমি ১০০টা বই লিখবো, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন, একটা জাতির আত্মপরিচয়। আমি তো বদলিয়ারের কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ বাদী দেন, তা আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ, বেকুব গুলা। আমি তো ইকবালের কবিতা পছন্দ করি, তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ। ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকেছে। বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে, জিয়াউর রহমানের আমল থেকে। কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে, যারা মনে করে ইসলামপন্থী ধারা, বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত। এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে। দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের সবাইকে, যারা রাজনীতি করতে চায়, যারা ভবিষ্যতের রাজনীতি করবে, সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন। এটাকে এড়ায় যাওয়ার উপায় নাই, যেভাবেই বলেন না কেন এটাকে এড়ায় যেতে পারবেন না। মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন, আপনি চান বা না চান। পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ, সংবেদনা, স্বপ্ন, সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারতো, সাহায্য নিতে পারতো। সেটা তো নিবে না, ওরা সবার থেকে বেশি বুঝে। এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো, বলাই বাহুল্য। বিএনপি সেটা করতে সক্ষম না, এটা তাদের কম্য না। তারা বুঝাই দিছে এটা তারা পারবে না। সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল। কতক্ষণ? যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল। সেটা লিবারেল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল। ইন্ডিয়া এই সাফল্যটা নস্যাৎ করতে বদ্ধপরিকর ছিল, তারা পরিকল্পনা করছে। ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না, মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতাপন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলারপন্থী এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্যাৎ করে দিতেছে। ২০ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বীজ ছিল, এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল। বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো,
সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল। এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে। এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমূলে নষ্ট করে দিল।